যখনই পরোটা বানাই তখনই হয় ত্রিকোণ না হয় গোল, এছাড়া অন্য কোনো পরোটাই তৈরি করা হয় না। কিন্তু আজকে একদম অন্যরকম একটি পরোটা তৈরি করছি, দেখতে থাকুন। এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে লবণ, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আর হাতে এইভাবে মুঠো হলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তারপরে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে এইভাবে টেনে টেনে মাখলে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তারপরে তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর এইভাবে লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি কাটার পরে এবার ময়দার গুঁড়ো দিয়ে লেচিটাকে পুরো রুটির মতো বেলে নিয়েছি। এবার হচ্ছে আসল কায়দা, ছুরি দিয়ে এইভাবে রুটিটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। তারপরে এর ওপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো। এবার এটাকে গুটিয়ে নেব। খুব সাবধানে এটা গুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিয়ে এবার এটাকে গোল করে নেব। সবগুলো লেচি কিন্তু বেলে ঠিক এইভাবে কেটে এইভাবে তৈরি করে নেব। এটাকে কিন্তু আর বেলতে হবে না। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে। শুকনো খোলাতে প্রথমে এগুলোকে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। দুদিকটা যখন ভাজা হয়ে যাবে অল্প তেল দিয়ে এটাকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। যখন দেখবেন এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল, একটু চেপে চেপে এইভাবে ভেজে নিলেই কিন্তু প্রত্যেকটি লাচ্ছা আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম অন্যরকম একটি পরোটা, খেতে কিন্তু দারুণ।